বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতিতে আবারও নতুন সমীকরণের আলোচনা শুরু হয়েছে। হেফাজতে ইসলামের উদ্যোগে কওমি ধারার 7টি রাজনৈতিক দলের বৈঠকের পর রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, একটি নতুন কওমি জোট কি গঠনের পথে, নাকি এটি কেবল ইস্যু ভিত্তিক সমন্বয়ের উদ্যোগ? একই সঙ্গে আলোচনায় এসেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের ভবিষ্যৎ। গত বৃহস্পতিবার হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর উদ্যোগে অনুষ্ঠিত ওই বৈঠকে অংশ নেয় কওমি ঘরানার 7টি রাজনৈতিক দল। উপস্থিত ছিল জামায়াতের জোট সঙ্গী বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফতে মজলিসের আরেক অংশ এবং নিজামে ইসলাম। এছাড়া বিএনপির ঘনিষ্ঠ জমিয়তে ওলামায়ে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন ও ইসলামী ঐক্যজোটের প্রতিনিধিরাও বৈঠকে যোগ দেন। বৈঠকের পরপরই রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ে, জামায়াতের জোট সঙ্গীরা কি 11 দলীয় জোট ছেড়ে নতুন কোনো কওমি জোট গঠনের প্রস্তুতি নিচ্ছে? Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. তবে সংশ্লিষ্ট নেতারা এমন সম্ভাবনাকে আপাতত নাকচ করেছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের মুখপাত্র জালাল উদ্দিন আহমেদ বলেন, বৈঠকের উদ্দেশ্য ছিল কওমি ধারার দলগুলোর মধ্যে দূরত্ব কমানো এবং পারস্পরিক সম্পর্ক জোরদার করা। 11 দলীয় জোট ছাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ভবিষ্যতে বিভিন্ন জাতীয় ইস্যুতে যৌথ কর্মসূচি বা ইস্যু ভিত্তিক ঐক্য হতে পারে বলে তিনি জানান। একই সঙ্গে তিনি বলেন, কোনো রাজনৈতিক জোটে থাকা বা না থাকা প্রতিটি দলের নিজস্ব সিদ্ধান্ত। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই উদ্যোগের পেছনে রয়েছে সাম্প্রতিক নির্বাচনের অভিজ্ঞতা। গত ফেব্রুয়ারির নির্বাচনে ধর্মভিত্তিক দলগুলো 3টি আলাদা প্ল্যাটফর্মে বিভক্ত হয়ে অংশ নেয়। অনেক নেতার ধারণা, বিভক্ত থাকার কারণেই তারা প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি। সেই অভিজ্ঞতা থেকেই এখন বৃহত্তর সমন্বয়ের চেষ্টা চলছে। এদিকে নির্বাচন পরবর্তী সময়ে বিএনপিও ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে সংযোগ বাড়িয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। একই সময়ে কওমি মাদ্রাসার একটি অংশের মধ্যে জামায়াতের ক্রমবর্ধমান সাংগঠনিক প্রভাব নিয়েও উদ্বেগের কথা শোনা যাচ্ছে। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী জানান, 7টি দল নীতিগতভাবে একসঙ্গে কাজ করার বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে। নির্বাচনের আগেও এমন উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে রাজনৈতিক বাস্তবতায় তা সফল হয়নি। এবার নতুন করে ঐক্যের চেষ্টা শুরু হয়েছে বলে তিনি জানান। অন্যদিকে পুরো বিষয়টিকে ভিন্নভাবে দেখছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের অভিযোগ, বিএনপি ও সরকার পরিকল্পিতভাবে জামায়াত নেতৃত্বাধীন জোটকে দুর্বল করার চেষ্টা করছে। তবে তিনি দাবি করেন, 11 দলীয় জোটের কোনো শরিক দল এখন পর্যন্ত জোট ছাড়ার কথা বলেনি। অভ্যন্তরীণ কিছু মতপার্থক্য থাকলেও তা আলোচনার মাধ্যমেই সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। জামায়াতের অভিযোগ অবশ্য সরাসরি প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনীতিতে নতুন মিত্র তৈরি করা বা সমমনা দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখা স্বাভাবিক বিষয়। কোন দল বিএনপির নীতি ও কৌশলের সঙ্গে একমত হয়ে কাছে এলে তাতে অস্বাভাবিক কিছু নেই। তবে জামায়াতের জোট সঙ্গীদের টানার চেষ্টা চলছে কি না এ প্রশ্নের সরাসরি উত্তর তিনি দেননি। রাজনৈতিক বিশ্লেষক সালাউদ্দিন মাহমুদ বাবুরের মতে, কওমি ধারার দলগুলোর মধ্যে আদর্শিক, সাংগঠনিক ও নেতৃত্বগত মতপার্থক্য এখনও যথেষ্ট গভীর। ফলে দীর্ঘমেয়াদী ও কার্যকর রাজনৈতিক জোট গঠন সহজ হবে না। তবে মূলধারার রাজনীতিতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে তারা একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করতে পারে। সেই উদ্যোগ কতদূর সফল হবে এবং এর পেছনে অন্য কোনো রাজনৈতিক কৌশল রয়েছে কি না,
সেটি এখন পর্যবেক্ষণের বিষয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সব মিলিয়ে আপাতত জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট থেকে কোনো দল বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা নেই। তবে কওমি ধারার 7টি দলের এক টেবিলে বসা বাংলাদেশের ইসলামপন্থীর রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। এই আলোচনা শেষ পর্যন্ত নতুন জোটে রূপ নেয় নাকি কেবল ইস্যু ভিত্তিক সমন্বয়ে সীমাবদ্ধ থাকে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।